চট্টগ্রাম বন্দরে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। জেনারেল কার্গো বাড়তে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে এই বিরোধ, যার প্রভাব পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। শিপিং এজেন্টদের অভিযোগ, চার্জ বাড়াতে ইচ্ছে করে পণ্য খালাসের গতি কমিয়েছে বার্থ অপারেটররা। তবে অভিযোগ অস্বীকার করে বার্থ অপারেটরদের দাবি, দীর্ঘ 1.5 যুগ ধরে চার্জ না বাড়ায় তারা বঞ্চনার শিকার। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রাম বন্দরের সাধারণ কার্গো বার্থ জিসিবির 6টিতে কন্টেইনার হ্যান্ডলিং করেন বার্থ অপারেটররা। এর জন্য অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্ট। কিন্তু এবার মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। বিরোধ এই সার্ভিস চার্জ নিয়ে। অনেক বছর ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের চার্জ, তাই এবার কন্টেইনার প্রতি $5 বাড়তে চায় তারা। এতে পূর্ণ ভর্তি প্রতি কন্টেইনারে চার্জ দাঁড়ায় 1169 টাকা 53 পয়সা। এটি বর্তমান চার্জের চেয়ে দ্বিগুণেরও বেশি দাবি করে এ অর্থ দিতে নারাজ শিপিং এজেন্টরা। 18 বছর পরে 2025 সালে এসে মনে করলাম যে না, এটা তো আর আমাদের বাইরে চলে, আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে, তারপরে ইকুইপমেন্ট খরচ অনেক বেড়ে গেছে। এইভাবে এটা একটা বিশাল ব্যাপার। তো এখন আমাদের ডেফিনেটলি অনবোর্ডের কিছু আমাদেরকে করতে হবে, দেখতে হবে। একটা জিনিস কি প্রস্তাবে থাকে, প্রস্তাবের মধ্যে কেউ যখন রেটটা বাড়ায় তার তো একটা পার্সেন্টেজ থাকে, 10%, 20%, 5%। এখানে ছিল কি $5, দ্যাট মিনস 120%। একটা রেটের 120% তো এটা তো হতে পারে না। দাবি আদায়ে বার্থ অপারেটররা বন্দরের কাজের গতি কমিয়ে দিয়েছেন অভিযোগ শিপিং এজেন্টদের। তবে অভিযোগ অস্বীকার করে অপারেটররা বলছেন গতি কমেছে রমজানের কারণে। আগে যে জাহাজগুলা 3 দিনের মধ্যে সে 1,500 টিউজ নিয়ে যেত, সেগুলো সে 3 দিনের মধ্যে 1000 টিউজও নিতে পারতেছে না, কম নিচ্ছে। তাহলে মানে এটা আলটিমেটলি এই যে আমার জাহাজগুলো আউটারে যাচ্ছে, আমাদের দেশের একটা ভাবমূর্তি যে পোর্ট, আর পোর্ট যেখানে আছে ও তার কন্ট্রাক্টরকে যদি পোর্ট কন্ট্রোল করতে না পারে, সেটা তো পোর্টের দায়িত্ব। তাদের টার্ম কন্ডিশন আসে নিশ্চয়ই। আপনি যখন কোনো একটা ফিনান্সিয়াল চাপে থাকবেন, তখন আপনি ডেফিনেটলি একটা অর্গানাইজেশন হিসাবে যেই হোক না কেন, এখানে হয়তো আপনি কিছু বিষয় কাট করতে চাইবেন। তো ওইটা কাট করতে গিয়ে কতটুকু এফেক্টেড হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু পোর্টের যদি আপনি জাহাজ স্টে টাইমের যদি পরিসংখ্যান দেখেন, রোজার সময় কিন্তু এইভাবেই কিন্তু জাহাজ সেল হয়, কারণ কর্মঘণ্টা অনেক কমে যায়। সমস্যার সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান। যেহেতু উভয় পক্ষের মধ্যে একটা বিরোধ, এটার জন্য ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গোসলো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে, এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি বিষয়টা। বর্তমানে বার্থ অপারেটররা অনবোর্ড চার্জ পান পূর্ণ ভর্তি প্রতি কন্টেইনারে 559 টাকা 53 পয়সা আর খালি কন্টেইনারে 480 টাকা। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।